এটা হচ্ছে ইপসন 11050 প্রিন্টার। এই প্রিন্টারের সমস্যা হচ্ছে সেটিংয়ের বাতি এবং ইঙ্কের বাতি, এই দুইটা বাতি একসাথে জ্বলছে আর নিভছে। এই সংকেতের মানে হচ্ছে প্রিন্টারের মেইনটেন্যান্স বক্স ব্যবহারের লিমিট ফুল হয়েছে। এই মেইনটেন্যান্স বক্সটি হয় চেঞ্জ করতে হবে, নয়তো রিসেট করতে হবে। এটি যদি রিসেট করা হয় তাহলে আপনি আগের মতো এটি নতুনের মতো ব্যবহার করতে পারবেন। আমি এখন এটার মেইনটেন্যান্স বক্স রিসেট করে আপনাদেরকে প্রবলেম সমাধান করে এখনই দেখিয়ে দেব। আপনার প্রিন্টারের লোকেশনটা যদি ঢাকার ভেতরে অথবা ঢাকার বাইরে হয়, তাহলে তবুও আমি ঢাকা থেকে আপনার প্রবলেমটা সলভ করে দিতে পারবো। সেটা কিভাবে করে দিতে পারবো সেটা ভিডিওর শেষে বিস্তারিত আলোচনা করব। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সাদা ডিভাইস আছে, এটি মূলত রিসেটার। আর মেইনটেন্যান্স বক্সের সাথে একটা মোবাইল কার্ডের যেমন সিম কার্ডের চিপ থাকে, সিম কার্ড থাকে, সেরকম একটা চিপ আছে এটার সাথে। চিপের পোর্টগুলোর সাথে রিসেটারের পোর্টগুলো মিলিয়ে যখন টাচ করা হবে তখন এটি রিসেট হয়ে যাবে। প্রথমে লাল হবে, পরে সবুজ হবে। আপনি খেয়াল করে দেখুন, আমি চেষ্টা করছি রিসেট করার জন্য। প্রথমে লাল হবে, তারপরে হালকা সবুজ হবে। সবুজ হলেই মানে এটি রিসেট হয়েছে। হ্যাঁ, দেখুন এইমাত্র কিন্তু সবুজ হবে। ঠিকমতো মিলছে না। দেখুন এখন কিন্তু মিলে গেছে, সেজন্য এখন সবুজ দেখাচ্ছে। আমি এটি আবারও আ করব। এটা একবার করলেই হয়ে যায়, তবুও আমি দুবার করে দেখব। যখনই আ পিনের সাথে পিনগুলো না মিলে তখনই কিন্তু এরকম মিস্টেক করে। আমি চেষ্টা করছি পিনের সাথে পিনগুলো লাগানোর জন্য। আমি যদি প্রত্যেকবারই পিনের সাথে পিন লাগাই তাহলে প্রত্যেকবারই এটি রিসেট হয়ে প্রত্যেকবারই সমাধান হবে। এটি একবার রিসেট করলেই হয়ে যায়। তো আপনার প্রিন্টারের মডেল যদি L18050, আ L6460, M3170, L8180 হয়ে থাকে, তবুও এই একই নিয়মে রিসেট করা যাবে। এখন আমি মেইনটেন্যান্স বক্সটি রিসেট করা শেষ। এখন আমি এটি দেখব এটির সমাধান হয় কিনা। আপনার কাছে যদি রিসেট করার এই যন্ত্রটি না থাকে তাহলে আপনার প্রিন্টার থেকে মেইনটেন্যান্স বক্সটি খুলে আমাদের কাছে কুরিয়ার করে পাঠিয়ে দিবেন। আমরা সমাধান করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেব। এখন আমি এই বাটনে একটা ক্লিক করে দেব। দেখুন বাটনে ক্লিক করার মাত্রই কিন্তু লাল ২ টা বাতি চলে গেছে, অর্থাৎ এটির সমাধান হয়ে গেছে। আমি আপনার মেইনটেন্যান্স বক্সটি রিসেট করে আপনার ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দেব। রিসেট করার চার্জ কত টাকা এবং এই বিষয়ে বিস্তারিত কথা বলতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।